আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকল দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সুদ ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো,
তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কালিকর থানার অন্তর্গত মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসার উদ্যোগে নুরানি বিভাগের হাফেজ ছাত্রদের পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে আজকের ইসলামী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম কথা বলেছেন হযরত হাফেজ মাওলানা আব্দুল কাদের জিলানী, হযরত হাফেজ মাওলানা জুবাইর আল মাহমুদ সহ সকল আলোচকের আলোচনা আলাপান দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লায় বলুন আমিন। সম্মানিত শহীদি কাফেলার নিবেদিত সৈনিক সম্মানিত আমির, তিনিও কথা বলেছেন। আল্লাহ পাক তার গোলামকেও কবুল করুন। চিল্লায় বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, যাত্রী বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে কিছু সময় আগেও এখানে বৃষ্টি হয়েছে, কাদামাটি, অনেক কষ্ট হচ্ছে আপনাদের বসে থাকতে, এবং যারা দাঁড়িয়ে আছেন শুধুমাত্র কোরআনের মহব্বতে যারা এই ত্যাগ স্বীকার করলেন, এই কষ্ট স্বীকার করলেন, আমরা সকলেই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
দরুদ ও সালাম পড়ছি বিশ্ব নবীর প্রতি, যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত প্রিয় মুসলমান ভাইয়েরা, তাওহীদি জনতা, কোরআন প্রেমিক ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আমরা যেহেতু একটি মাদ্রাসার ইসলাহি মাহফিলে উপস্থিত হয়েছি, আমি সংক্ষিপ্ত কিছু সময় ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যতটুকু পারি আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ হাকীম, বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? কোরআনের কথা শোনার জন্য আপনারা নিয়ত করে বসেছেন, সবাই আল্লাহর কোরআন থেকে কথা শুনতে চান। এই কোরআনের রং যদি দেখতে চান, কোরআনটা যে কত সুন্দর, যারা তিলাওয়াত করে তারা মজা বোঝে, কিন্তু এর আসল স্বাদ, এর আসল মজা পাবো সেই দিন কোরআন দিয়ে জমিনটা পরিচালনা হবে। যেই দিন কোরআনের যে একটা রং আছে, আল্লাহ যে একটা স্বাদ আছে, মজা আছে, এই স্বাদ মজা যদি উপভোগ করতে চান তাহলে কোরআন দিয়ে সমাজটা পরিচালনা করা লাগে। তাহলে আসলে যে ইসলাম শান্তির ধর্ম, এটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সামনে গেলে আলোচনার প্রেক্ষাপটে যদি বলা সম্ভব হয় কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম কাউসার। কি নাম? কাউসার। অনেকের সন্তানের নামও কাউসার থাকে, নাকি বলেন? একটু আওয়াজ জোরে দেবেন, যদিও সংখ্যায় কম বৃষ্টির ভিতরে। যেভাবে আমার ভাইয়েরা প্রচার প্রসার করেছেন, হুজুর যেভাবে বললেন, আসলে বৃষ্টি যদি এই আসর থেকে মাগরিব পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য লোকজন কিছু কম আসছে। আর আপনাদের যে রাস্তার যে অবস্থা, যে মাটি, দাঁড়ায় থাকা যায় না, অনেকে পড়ে যেতে পারে, তাই না? আবার এইটুকু রাস্তা একটু খারাপও আছে। এই জামানা এরকম রাস্তা কল্পনাও করা যায় না। কথা বোঝেন নাই? হ্যাঁ, এখন প্রতিশ্রুতি দেওয়ার অনেক লোক পাইবেন সামনেও, কিন্তু আসলে কাজের বেলায় বলেন পালন করে, প্রতিশ্রুতি পালন করে না। আসলেই বলবে আপনাদের এই দুর্ভোগ, এই যে রাস্তা কাঁচা, টেনশন না, আগামীতে আমার সাথে আপনারা থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন, সহযোগিতা করবেন, আমি এই কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বলে তালগোল পাকাইয়া আপনাদের আবেগ ভালোবাসা সব নিয়ে যান, 5 বছরে আর খবর পাবেন না। কথা বলেন না কেন? মাহফিলে দাওয়াত দেবেন, ওই চামচা থাকে, চামচা বোঝেন তো, ছোটখাটো পাতি নেতা, ওর হাতে একটা খাম ধরায় দিবে 5000 টাকা। উনি আবার এসে মাইকে বলে আমার নেতা বিশেষ কাজে সিঙ্গাপুর, উনি আসতে পারে নাই, 5000 পাঠাইছে, এই বলে 5 বছর কাটায় দেবে। কথা বলেন তো? অনেকে রাগ করতেছেন আমার এই কথাগুলো শুনে, তাই না? শুধু আলোচনা করলে হবে না, বাস্তবতার আলোকে কিছু কথা বলতে হবে। যদি বলি কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ। কোরআনের হক কথা শুনতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? দলমত নির্বিশেষে কারা কারা কোরআনের হক কথা শুনতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো,
অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দেশে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা আছি আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ, দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা আছি আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা আছি আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এই 1.5 ঘন্টা সময় আল্লাহর কোরআনের জন্য দেবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ডান হাত তুলে বলেন ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস গাজীপুরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা বলে ঠিক কিনা? আমার বিশ্বাস আপনারা নির্ভেজাল খাঁটি মুমিন। কি আমি বিশ্বাস রাখতে পারি তো আপনারা মুমিন? বাস নিজেদের ওয়াদা ঠিক রাখবেন। ওটা বসা করলে বুঝে নেবেন ওইটা কি। যাক, আপনাদের বলা লাগবে না, জ্ঞানীর মানুষ আপনারা, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? চলুন আলোচনা শুরু করা যাক। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। পবিত্র কোরআনুল কারীমের এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই নাজিলের সময় প্রেক্ষাপটটা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা কাউসার নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? এরপরে আমরা মূল তাফসিরে প্রবেশ করব ইনশাআল্লাহ। কষ্ট হবে? তাহলে সূরার নাম একটু জোরে বলেন, কি নাম? আর একটু জোরে, আরো জোরে উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসবে ইনশাআল্লাহ। একটু মাঝে মাঝে আমার সাথে কথা বলবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আগে আমরা ভয় করি নাই, আর এখন তো ভয় করার প্রশ্নই আসে না। কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা বললে বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? চলুন সম্মানিত ভাইয়েরা আমার, কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সূরা কাউসার নাজিল করেছেন? বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন এবা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী ডেকে বলেন, আনাস, আমার কষ্টের কারণটা কি, আমার দুঃখ পাওয়ার কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি তোমরা জানো না? নবী কেন হাসেন, কেন কাঁদেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক
একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, অবশ্যই আপনি আমিও কষ্ট পাবো। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, আর নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, জীবন মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? এজন্য কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, কষ্ট কমে না বাড়ে? আশেপাশের মানুষ কিছু বললে দুঃখ মনে হয় না, কিন্তু খুব কাছের মানুষ যদি কিছু কথা বলে, ঠাট্টা বিদ্রুপ করে, কষ্টটা কমে না বাড়ে? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? শিশুকালে আল্লাহ তাআলা কেন তাদেরকে উঠিয়ে নিলেন? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান দুনিয়াতে জীবিত ছিল, প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে যে তিনটি কারণ আছে, নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত্তামান। কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়ারা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারাই কালেমা পড়ে মুসলমান হয়, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার কাছে বিশ্ব নবীকে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা দেখে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন শিলার কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরের ভিতরে
প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এই ছেলে, এটা গল্প করার জায়গা, দুইজন আলাদা হয়ে যাবে। তোমরা কথা বললে আমার কষ্ট হবে বাবা, আমি আজকে বলবো তোমরা শুনবা, ঠিক আছে? এতই গল্প, মানে তোমরা বন্ধু নাকি? সেই গল্প, মানে আমি ওয়াজ করতেছি, ওদের গল্প আমার কানে চলে আসতেছে। গোপন কথা এই জায়গায় বলো না, পরে মামলা খাবা, চুপচাপ থাকো। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করি এই অভ্যাস কি আমাদের ভিতরে চালু আছে? ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়া এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। ঘরে ঢুকে কোনো কথা নাই, সর্বপ্রথম স্ত্রীকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, সুন্দর না। ঘরের দরজা যা রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলার মা, এ দরজা খোল। বেশি